ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের। কারণ এই অনুষ্ঠান মানেই আমরা অপেক্ষায় থাকি কি জানবো, কিভাবে নিজেকে ভালো রাখবো, এবং প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা বলি যে একটা সময় আসে যে সময়টা আপনার জন্য ভালো, যে সময়টা কিন্তু অনেক শুভ কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং প্রত্যেকটা মুহূর্তে সেই তিথি নক্ষত্র বা কিছু কিছু বিশেষ মাস রয়েছে যে মাসগুলোতে কিন্তু আপনি ভালো থাকার রসদটুকু পেতে পারেন। কিন্তু কি করতে হবে, আমরা সাধারণ মানুষরা অনেক সময় খুব পাজলড হয়ে যায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের প্রচার চলে, টিভির পর্দায় বিভিন্ন প্রচার চলে, কোনটা ছেড়ে কোনটা করব। মনে হয় যেন রাত দিন কি তাহলে এগুলোই করতে থাকবো, তা নয়। এখান থেকে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি কোনটা করলে আপনার জন্য ভালো হবে এবং কোন অ্যাস্ট্রোলজার আপনাকে পথটা দেখাতে পারছে। কারণ আমাদের যেমন সমস্যা প্রচুর, সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু অনেক রয়েছে। কোন রাস্তাটা আপনার জন্য ঠিকঠাক রয়েছে সেটা একটু জেনে নিতে হবে। এবং সর্বোপরি বলবো যে আমরা টোটকার উপর জোর দিই, আমরা বিভিন্ন কর্মকাণ্ডের উপর জোর দিই, সবটাই ঠিক আছে, কিন্তু আপনার জন্মছক কি বলছে, আপনার চার্ট কি বলছে সেটা কিন্তু একটু জেনে নিতে হবে। আর সেটা জানার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সেই গাইডলাইনটা দিতে পারেন। আর সেই সঠিক গাইডলাইনের জন্যই কিন্তু ভাগ্যবদল অনুষ্ঠানে উপস্থিত থাকেন মোহিনী আচারিয়া ঘোষ। আজকেও তিনি রয়েছেন, আর রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। প্রত্যেকটা মুহূর্তে যেটা বললাম, ভালো থাকার জন্য আমাদের কিছু করণ ক্রিয়া থাকে, কিছু টিপস থাকে। চলছে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে কি করলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সকলে ভালো থাকবে। ভালো থাকা মানে কিন্তু শুধু যে আমরা ভাবি যে আর্থিকভাবে আমাদের স্টেবিলিটি আসলেই বোধহয় আমরা ভালো থাকবো, তা কিন্তু নয়। আপনার হাতে প্রচুর অর্থ রয়েছে, কিন্তু আপনি ভীষণ শারীরিকভাবে অসুস্থ, আপনি দৈনন্দিন কাজ করে উঠতে পারছেন না, কাজের জায়গায় পৌঁছতে পারছেন না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সেখান থেকেও তো বেরোতে হবে। তার জন্য কি কি উপায় রয়েছে সেই উপায় জানবো। তবে তার আগে বলবো, যারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তারা অতি অবশ্যই খাতা এবং পেন সাথে রাখুন, যাতে একদম টকাটা করে লিখে নিতে পারেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। শুধু জানলে হবে না, সমস্যা যেমন জানলে হবে না, সমাধান জানতে হবে, ঠিক পাশাপাশি সেগুলোকে একদম লিখে রাখতে হবে যাতে আপনি পরে কাজে লাগাতে পারেন। তাহলে চলুন শুরু করবো আজকের লাইভ অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছে মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও এবং সকলকে নমস্কার। আর কালকে সোমবার, বাবার মাস চলছে, বাবার মাসের প্রথম দিন। তো আজকে অবশ্যই আমি সবসময় বলি আজকে দিনটা সংযমের দিন। এখনো অব্দি যারা ভেবে নিয়েছো কি দিদি সোমবার করবো, বাট আজকে একটু আমিষটা খেয়ে নিলাম, এখন কিভাবে কি করবো, সব থেকে বড় একটা প্রশ্ন। কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ একদম। কারণ হচ্ছে এই যে ধরো আমি একটা কথা বলি, যা হয়ে গেছে তাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, সম্ভব না, কিন্তু যা হতে পারে আমরা তাকে চেঞ্জ করতে পারি। আর সবসময় বলি আমি কি একমাত্র বলা হয় যে দেবাদি দেবী এমন মানুষ যাকে ভোলেনাথ বলা হয়। কেন? কারণ তিনি অল্পতে ভুলে যান, ঠিক আছে? তো এমন একটা ঘটনা একটু ছোট্ট করে বলি। কাশিতে একটি চোর এসছে। এই মুহূর্তে কি হলো, কাশিতে যখন চোর এসছে তখন চারিদিক বন্ধ। চোর এসছে বেসিক্যালি বাবার সমস্ত অলংকার চুরি করতে। তো তিনি বাবার অলংকার চুরি করলো, বাবার ত্রিশূলটাও ছাড়লো না। এইবার বলছে না, বাবার মাথার উপর একটা 56 কেজির ঘন্টা রয়েছে, তাও আবার রূপোর, তো আমাকে ওটাকে নামাতে হবে। তো বলছে আমি কি করে নামাবো? আরেকজন যে আছে সে বলছে ভাই টুল আনিনি। তখন বলছে কি আছে, লিঙ্গের উপর দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে গিয়ে খুলবো। তখন বলছে লিঙ্গের উপর দাঁড়িয়ে গিয়ে খুলবো? বলছে হ্যাঁ। রীতিমতো তিনি বাবার মাথার উপর পা দিয়ে খুলে নিচ্ছেন। মা পার্বতী বলছে তুমি কিছু বলবে না তাকে? বলছে শ্রাবণ মাস ও সম্পূর্ণ নিজেকে আমাকে অর্পণ করে দিল, আর কি আছে, ওর সব পাপ ধুয়ে গেল। এবং উনি উপর থেকে ঘন্টা তো নামালেনই না, ওই ঘন্টার যে বাড়িতে তাতে বলা হয় ওনার মধ্যে একটু অদ্ভুত একটু কম্পন হয়েছিল। এবং সেখান থেকে তারপর কিন্তু তিনি সত্যি বাবার আদেশেই বা বলতে পারি বাবার শক্তিতেই তিনি বাবারই এক ভীষণ পরম ভক্ত হয়ে গেছেন। এবং যদি বলি তাহলে বলবো, আমি নামটা বলছি না, তিনি এখন বর্তমানে বিশাল বড় এক গুরু সাম্রাজ্যের মধ্যে রয়েছেন। আচ্ছা, হ্যাঁ একদমই তাই। এবং এটি সত্যি ঘটনা, মিথ্যে ঘটনা নয় কিন্তু, ঠিক আছে? তো দেখবে অনেকগুলো কথা আমাদের চোখের সামনে যখন ধরো দেখবে বাসের পিছনে লেখা থাকে তোমার হিংসে আমার জয়। আচ্ছা, এটা খুব কমপ্লিকেটেড কথা বলা
করছো, আমার জয়টা কি করে হচ্ছে সেটাই টেকনিক্যালি বলো, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি। তার আগে দেখে নি বন্ধুরা কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, সিন্ধু থেকে বলছি। কোথা থেকে? আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে। মেয়ের নামটা বলুন। নামটা হচ্ছে তিথি মন্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/10/2002। সময়? সময় দুপুর 12টা 10। জন্মস্থান? সিন্ধি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো লাগছে, আমি বহুদিন থেকে দেখি তো। আচ্ছা, লাইন পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, যে টোটকাগুলো দেওয়া হয় সেগুলো কখনো অ্যাপ্লাই করেছেন? না এখনো কাজেও ব্যস্ত থাকি। ঠিক ঠিক। আজ রবিবার, সেই জন্য। তবে এটা ভালো লাগলো, একদম সহজ স্বীকারোক্তি যে আমি করে উঠিনি, এটা হতেই পারে, সবাই যে করবে কোনো ব্যাপার নয়, সেটা এটাই দরকার। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার মেয়ে হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি, কেমন? লগ্নে চন্দ্র বসে রয়েছে, মিষ্টি খেতে ভালোবাসবে, প্লাস আরেকটা জিনিস ওর ক্ষেত্রে থাকবে, যেহেতু লগ্নে চন্দ্র মানুষকে চট করে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এবং ভুল মানুষকে বিশ্বাস করার ফলে কিন্তু জীবনে অনেকবার ঠকেছে মেয়েটি, কেমন? একমত হতে পারলেন? একটু জেনে নি আমরা, একমত হতে পারলেন? একমত, একটু রেসপন্স করবেন। হ্যাঁ আচ্ছা, বলুন আপনার কি প্রশ্ন আছে? আপনার প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন? আমার প্রশ্নটা হচ্ছে, ও এখন সিভিল ইঞ্জিনিয়ারিং করছে তো, তা ওর কেরিয়ার আর 6 মাস আছে, ওর কেরিয়ারটা বলেন চিন্তিত, কেরিয়ারটা ভবিষ্যতে কি চাকরি পাবে? হ্যাঁ, ওর এখন চলছে হচ্ছে রবি রাহু শুক্র, বর্তমানে একটু পড়াশোনা নিয়ে একটু অমনোযোগী হচ্ছে এই মাসটা, ঠিক আছে? এই মাসটা একটুখানি, এই মাসটা বলবো না, আগের মাস থেকে শুরু হয়েছে একটু অমনোযোগী হওয়া, ঠিক আছে? মোটামুটি আগস্ট মাস অব্দি চলবে, তারপর ঠিক হয়ে যাবে। ক্যারিয়ার নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, যেহেতু সপ্তমে শনি রয়েছে, ঠিক আছে? একটু প্রবলেম হবে, একটু বেশি করে চেষ্টা করতে হবে, অল্প চেষ্টা করলে হবে না, একটু বেশি করে চেষ্টা করতে হবে। আর যেহেতু ওর ক্যারিয়ার রিলেটেড আপনি প্রচন্ড ওয়ারিড আছেন, প্রশ্ন করছেন, তো 6 মাস যদি হয়, অবশ্যই আমাদেরকে মোটামুটি 2025 দেখতে হবে। 2025 মানে হচ্ছে রবি বৃহস্পতি। আমি অবশ্যই বলবো এখন থেকে আপনার মেয়েকে বলুন একটু শিবজিকে কুমকুমের আর চন্দনকে মিশিয়ে বাবাকে একটু টিকা দিতে বলুন এবং বাবাকে একটু অবশ্যই প্রতিদিন গোলাপ জলে স্নান করাতে বলুন, ঠিক আছে? এটা করতে বলুন। আশা করছি ওর ক্যারিয়ারে যতটুকু প্রবলেম আসার আছে ততটুকু বাবার আশীর্বাদে কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে এক একটা চার্টের ভাইব্রেশনটাই ভালো থাকে, যে যেখানে অনেক কিছু রেমেডির দরকার নেই এবং ছোট রেমেডি। সব থেকে বড় কথা হলো যে আমি সবসময় বলি কি, স্টোন পড়লেই যে সবসময় সবকিছু হবে তার কোনো মানে নেই, রেমেডি করলেই যে সবসময় সবকিছু হবে তার কিন্তু কোনো মানে নেই। একদম। তো আমরা কয়টা নিই, তারপর যাবো ওই প্রশ্নটাই, আমার জয় কি করে এই কথাটা আসছে এবং এর সঙ্গে না টোটকা একটা অতপ্রত ভাবে জড়িয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বীরুঞ্জলা বোলপুর শান্তিনিকেতন থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার নিজের ক্যারিয়ারের ব্যাপারটা জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শুভদীপ নায়ক। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/3/1991। সময়? জন্ম সময়? জন্ম সময় সকাল 8টা 10 বোলপুর। আচ্ছা, কেমন লাগছে? নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ নিয়মিত দেখি। সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার হচ্ছে মেষ লগ্ন আর মকর রাশি, ঠিক আছে? দ্বিতীয় মঙ্গল বসে রয়েছে, মঙ্গল নিচের দিকে যাচ্ছে, মাঝে মধ্যে প্রচন্ড হট টেম্পার হয়ে যাচ্ছেন, কথাবার্তার উপর সংযমতা অনেক হারিয়ে ফেলছেন, মানে হয় না হুট করে শর্ট টেম্পার হয়ে যাচ্ছেন এবং সামনে যে থাকছে হয়তো বলতে যাচ্ছেন এক আর বলে ফেলছেন আরেক, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় মঙ্গল একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসেন, তাই তো? হ্যাঁ, বলুন আপনার কি নিয়ে জানতে চাইছেন? ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে আপনার সপ্তমপতি হচ্ছে শুক্র, সে বসে রয়েছে দ্বাদশে কিন্তু উচ্চস্থ হয়ে। কর্ম নিয়ে একটু সমস্যা হচ্ছে, সব থেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার 10 টাকা ইনকাম থাকলে আপনি 12 টাকা খরচা করছেন, ফলে টাকা আপনি একটু মুখে দেখতে পাচ্ছেন না, ঠিক বলছি? টাকা থাকছে না একদম। সবার আগে বলবো সেটা হচ্ছে আজকে পূর্ণিমা আছে, যদিও আর বেশিক্ষণ নেই, 3:30 অব্দি। তো আজকে অবশ্যই পূর্ণিমা থাকতে থাকতে একটু গিয়ে কটা এলাচ কিনে নিয়ে আসুন, বেশি না 5টা মতো এলাচ কিনে নিয়ে আসুন আর 2টো কড়ি কিনে নিয়ে আসুন, ঠিক আছে? আর তার সাথে 3টে লবঙ্গ, এটা কিনে নিয়ে আসুন। সন্ধ্যাবেলা
একটু ভালোভাবে ফ্রেশ হয়ে ঠাকুরের সামনে বসুন, শিবজিকে অর্পণ করুন। আর কালকে অবশ্যই নিরামিষ খান, খেয়ে বাবাকে গোলাপ জলে ওইগুলো যারা থাকে বাবার হাতে ওইভাবেই বাবাকে স্নান করানোর পরে জিনিসগুলো তুলে নিন, নিয়ে ওগুলোকে একটা ছোট্ট লাল কাপড়ে বেঁধে নিয়ে নিজের কাছে রেখে দিন। দেখুন আস্তে আস্তে অনেকটা এই এক্সট্রিম খরচাটা কমে যাবে। কেমন? খুব সুন্দর টোটকা দেওয়া হলো, এগুলো করা যেতেই পারে এবং এগুলো করতে গেলে এমন কিছু খরচা হচ্ছে না যে কিভাবে করবো, একটা টেনশন থাকে, যেটা হয় যে অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে গেলেই ভয় লাগে যে না জানি কত রেমেডি দেবে। আচ্ছা, যে বিষয়টা ছিল তোমার হিংসে আমার জয়, এটা প্রচুর এই ক্যাপশনটা দেখা যায়। তো এটার মানে কি? মানে ধরো আমি আমার যেটা মনে হয় মানে আমার সফলতাটা দেখে তোমার হিংসে হচ্ছে, এরকম ব্যাপার? অ্যাকচুয়ালি কি হয় দেখবে, আমি সবসময় বলি কি ভগবানের কাছে যখন কিছু চাইছো, প্রবলেম তোমার, তুমি তাকে ডাইরেক্ট তোমার কথা বলো। ধরো আমার আজকে একটা গাড়ি রয়েছে, এখন তোমার মনে হলো যে মোহিনীর গাড়িটা ভীষণ সুন্দর, মোহিনীর একটা সুন্দর একটা মার্সিডিজ আছে। এখন তুমি কি করবে? তুমি ডাইরেক্ট গিয়ে ভগবানকে বলবে মোহিনীকে তুমি মার্সিডিজ দিয়েছো, আমাকে তুমি কেন দিলে না? এটা তোমার হিংসার কোথাও একটা প্রতিফলন। তুমি ভগবানকে বললে, এবার কি হলো, এটা যদি সাধারণ মানুষ হয়, ধরো আমি তোমাকে বললাম তুমি ওকে ওই গিফটটা দিয়েছো, আমাকে দিলে না, তুমি কি করবে? তুমি আগে দেখবে ও কেন করেছে, কিসের জন্য করেছে, কি ভিত্তিতে করেছে, তার জন্য আমি ওকে এই গিফট দিয়েছি। এবং সেটা দেখতে দেখতে আচ্ছা ওর কিছু পেন্ডিং নেই তো, আগে পেন্ডিংটা কমপ্লিট করি। তুমি কিন্তু হিংসে করে আমার নামটাই বললে, রেকমেন্ড করলে। আচ্ছা, মানে আমি তোমার নামটাই এগিয়ে দিলাম আমারও। একদমই। এবং এই জন্যই আমি সবসময় বলি যে তোমার হিংসা আমার জয়ের মতোই, ছোট্ট ছোট্ট জিনিস, অর্থাৎ পৌঁছচ্ছে তার আমি তো পরে, কারণ আগে তো তোমাকে মানে তাকে তো আগে দেখতে হবে যে মোহিনীর কি কর্ম আছে, তারপর তো দেখবে পর্ণার কি দরকার। ঠিক কথা, মানে সেখানে দেখতে গিয়ে দেখা যাবে সেই মোহিনী এগিয়ে গেছে, পর্ণা পিছিয়ে গেল। তো এই যে ব্যাপারটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা, এইগুলোই টোটকা, আর কিচ্ছু না। বেশিরভাগ মানুষ বলে তো টোটকা দিয়ে কি হবে, দেশে অর্থনৈতিক, যেরকম একজন বলেছে, আমি লিখেছিলাম যেরকম, আমি বলে দিচ্ছি এটাও, যে সোমবার দিন, কালকে সোমবার, তো শ্রাবণ মাসের না বলা হয়, দেখবে আমরা সবসময় বলি কাল হর, দুঃখ হর, দারিদ্র হর, কষ্ট হর, সর্ব রোগ হর। এই যে কথাগুলো বলি, এই যে 5টা 4টে, বেশিরভাগই আমরা 4টে বলি, কদাচিত 5টা বলি। এই শ্রাবণ মাসের যে 4টে সোমবার বা 5টা সোমবার, এই প্রত্যেকটা জিনিসকে হরণ করে, প্রত্যেকটা জিনিসকে হরণ করে, এবং হরণ করে বলেই কিন্তু আজকে শ্রাবণ মাসের এত মাহাত্ম্যপূর্ণ। আমি আগের দিনও বলেছিলাম কি শ্রাবণ মাস হলো সেই মাস যেই মাসে কি না আমরা রুদ্রাভিষেক করে থাকি, যেই মাস স্বয়ং মা পার্বতী নিজে একটি ফলের উপর একটি ফলাহার করে কিন্তু বেদ বলছে, পুরাণ বলছে, সে পুরাণ বলছে যে মা স্বয়ং একটি ফল আহার করেছিলেন প্রথম শ্রাবণ মাসে। তারপর যখন দেখলেন বাবা আরো বাবাকে সন্তুষ্ট করতে হবে, তখন গিয়ে উনি গাছের তৃণভোজ করেছিলেন। তারপর উনি সম্পূর্ণ কিন্তু আহারটাকে ছেড়ে দিলেন এবং তার উপরে আস্তে আস্তে দেখা গেল ঢিবি হলো, এবং তারপর থেকে উনি তপস্যায় সিদ্ধি হয়েছিলেন। এবং প্রথম পাটের সিদ্ধি কিন্তু উনি এই শ্রাবণ মাসেই পেয়েছিলেন, এবং বাবার মনও পেয়েছিলেন এই শ্রাবণ মাসে। তো যেই মাসটাতে স্বয়ং মহারানী রাজরাজেশ্বরী মানব কন্যা রূপে জন্ম নিয়ে জপ টপ করে আজকে বাবার পাশে বসে রয়েছেন, তো সেই মাসে আমরা যদি একটু চেষ্টা করি বাবার একটু কৃপা পাবো না? এটা হতে পারে, বিশ্বাসী মিলায় বুঝতে। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। প্রিয়াঙ্কা খান। হ্যাঁ, ডেট অফ বার্থ 19/3/2006। সময়? সময় সকাল 6:52। জন্মস্থান কোথায়? বহরমপুর। এখন কি বহরমপুর থেকেই বলছেন? না, এখন আমি গ্রাম থেকে বলছি, কারণ হাসপাতাল হয়েছিল তো সেই কারণে বহরমপুরের নামটা বললাম। ও আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার মেয়ে হচ্ছে মীন লগ্ন আর তুলা রাশি, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, আচ্ছা, লগ্নে রবি রাহু বসে রয়েছে। ও কিন্তু চট করে কারোর সামনে মাথা নোয়ানোর মতো মেয়ে নয়, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যাকে ভালোবাসে একদম মন থেকে ভালোবাসে, এবং হয় না যে কোনো কিছু না জেনে বা না যাচাই করে ও চট করে কাউকে অন্ধ বিশ্বাস করে না, বিশ্বাস করে বাট অন্ধ বিশ্বাস করে না, ঠিক বলছি? দ্বিতীয় প্রতি তৃতীয় বসে হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, মানে একদম মুখের সামনে বলে দেবে আপনি ভালো পান খারাপ পান আমার দেখে দরকার নেই, বড় ছোট দেখে দরকার নেই, যেটা অন্যায় সেটা অন্যায় ওর কাছে। পড়াশোনার কেরিয়ার কেমন? 2, 3, 7, 5। আচ্ছা,
কেরিয়ারের দিকটা দেখুন, কেরিয়ারের দিকটা মোটামুটি ও হায়ার স্টাডিজ করতে পারে, কিন্তু ওর হায়ার স্টাডিজের একটা সমস্যা হচ্ছে, বর্তমানে স্টাডিতে ওর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি তো একসঙ্গে বসে রয়েছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে একটু মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটু হয় না যে সবার কথাতে একটু বেশি প্রভাবিত হয়ে পড়ছে, এবং মায়ের দ্বারাও একটু প্রভাবিত হচ্ছে। মা কিন্তু একটু এই স্বভাবগুলোর জন্য একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য মেয়েকে একটু বকাঝকা করছে, এবং তার থেকে একটু মেয়ে একটু কোথাও গিয়ে মন থেকে হয় না ডাউন হয়ে যাচ্ছে। ঠিক বলছি? ঠিকই বলছেন। আর শনি বৃহস্পতি কেমন আছে? শনি বৃহস্পতি কেমন আছে? বাহ, শনি বসে রয়েছে পঞ্চমে, ঠিক আছে, যে কিনা একাদশ এবং দ্বাদশপতি সে পঞ্চমে বসে রয়েছে, একাদশপতি পঞ্চমে বসে রয়েছে, ঠিক আছে, এবার দ্বাদশপতি পঞ্চমে বসে রয়েছে, সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে, ভুল মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়বে, ইন্টারকাস্ট প্রেম হওয়ারও একটা সম্ভাবনা আছে, মানে বিধর্মী প্রেম হওয়ার একটা সম্ভাবনা আছে। কেমন, আমি বলছি না যে হবেই, কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে, বা যাকে ভালোবাসছে না কেন একটু বুঝে ভালোবাসতে হবে। প্রতিকার আমি এই মুহূর্তে অন্তত বলবো, রবি রাহু যেহেতু লগ্নে রয়েছে, অবশ্যই বলবো যে রবিবার দিন করে বাবাকে, শ্রাবণ মাস চলছে, অবশ্যই বলবো বাবাকে লাল রঙের কিছু জিনিস দিয়ে অর্পণ করো, যদি পসিবল হয় বেদানার রস করে বাবাকে স্নান করাও প্রত্যেক সোমবার করে, এবং আরো একটা জিনিস বলবো, যেহেতু রাহু রয়েছে ওকে একটুখানি বলবো মৌরি খেতে, ঠিক আছে, লগ্নে রাহু একটু মৌরি খেতে বলবো এবং মৌরি অর্পণ করতে বলবো। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব ভালো লাগলো যে আপনি বেশ একটু ওয়াকিবহাল রয়েছেন এবং সচেতন। তবে শুধু জেনে তো কিছু হবে না, সমস্যা শুধু জানলে হবে না, একটু সমাধানের জন্য আসতে হবে, কারণ প্রত্যেকটা চার্টের মধ্যেই তো কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে, সেগুলোকে একটু জেনে নেওয়া, ঝালিয়ে নেওয়া এবং সংশোধনের রাস্তায় হাঁটা। তার জন্যই কিন্তু রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, অনেকগুলো চেম্বার রয়েছে, এবং আপনারা যে চেম্বার মনে হচ্ছে কাছে, যদি মনে হয় যে না পৌঁছতে পারছি না, তাহলে অতি অবশ্যই অনলাইন পরিষেবাও কিন্তু নিতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি অভিজিৎ রায় বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। এটা হচ্ছে কৌস্তব রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? 13/8/90। 13/8/90। আচ্ছা, সময়? সময় 12:12টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। ঠিক আছে, নিয়মিত অনুষ্ঠান দেখা হচ্ছে না আজকে প্রথম? ওনার অনুষ্ঠানে যখন থাকি বাড়িতে। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, নমস্কার দাদা, আপনার ছেলের হচ্ছে তুলা লগ্ন আর হচ্ছে মেষ রাশি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তুলা লগ্ন মেষ রাশি, সপ্তমে মঙ্গল বসে রয়েছে, চন্দ্র মঙ্গল, কর্মের জায়গায় কলিক প্রবলেম একটা আসবে, এবং হয় না পারিপার্শ্বিক একটা কর্মের পারিপার্শ্বিক পরিবেশের জন্য কিন্তু একটু আপসেট থাকবে ছেলে, ঠিক আছে? টার্গেট অনেক সময় হয় না যে টার্গেট থাকে, কিছু টার্গেট অ্যাচিভ না হওয়ার জন্য একটু মন থেকে বিরত থাকতে পারে, ঠিক বলছি? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, সবার আগে বলবো শ্রাবণ মাস চলছে, ওকে বলবেন অন্তত সোমবার করে নিরামিষ খেতে, যেহেতু সপ্তমে চন্দ্রমঙ্গল বসে রয়েছে, রক্তচন্দনে দিয়ে রক্তচন্দন আর জল দুটো গল্প, একটু রক্তচন্দন আর গোলাপ জল সঙ্গে গঙ্গা জল, তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে অবশ্যই বলবো বাবাকে স্নান করাতে, কালকের থেকে যদি পারে স্নান করানোর চেষ্টা করুন, আর সন্ধ্যেবেলা করে। দেখুন, সপ্তমে মঙ্গল আমি বৈদিক অনুযায়ী বলবো না, মাঙ্গলিক আছে, তবে হ্যাঁ কেপি অনুযায়ী হয়তো হতে পারে মাঙ্গলিক, কিন্তু আমি যেহেতু বৈদিক অ্যাস্ট্রোলজি করি সেই জন্য আমি বলবো না যে ছেলেটির মাঙ্গলিক আছে। কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নজর রেখে আমরা বেশ কিছু শব্দ কিন্তু শিখে নিয়েছি, মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, ছন্নছাড়া যোগ, এগুলোতে দারিদ্র যোগ, অনেক কিছু আমরা জানি, কিন্তু আমরা যতটা জানি সেটা সবটাই ওপর জানি। আর তাহলে কে ভালো করে বলতে পারবেন? যিনি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন। এবার আপনি ধরে নিলেন আপনার সন্তান মাঙ্গলিক রয়েছে এবং তার মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিলেন, এটা কিন্তু সেই অনুষ্ঠান নয় যে ভ্রান্ত ধারণা দিয়ে আপনাদের আমরা আকৃষ্ট করব। তাহলে কি করতে হবে? একটু জন্মছকটাকে ভালো করে স্টাডি করতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে একটু সরাসরি চেম্বারে যোগাযোগ করতে হবে, কারণ অনেক সময় যেটা হয় যে এই অল্প অনুষ্ঠানে সবকিছু বলে দেওয়া সম্ভব হয় না, তার জন্য রয়েছে চেম্বার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার দাদা। দাদার নামটা বলুন। নামটা কি
বলতে আচ্ছা ঠিক আছে, অসুবিধা কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ ডিটেলসটা দিন। 1969 20/7/69। আচ্ছা, সময়? সময় রবিবার বিকাল 4:30। ঠিক আছে। আর জন্মস্থান? জন্মস্থান খড়দা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখি, লাইন তো পাই না, আজকে পেয়ে গেছি, আমার মনে হচ্ছে সৌভাগ্য। ঠিক কথা, সঙ্গে থাকুন। যাই হোক, আচ্ছা দিদি নমস্কার। আপনার দাদার চারটি আপনি জানতে চাইছিলেন। দাদার হচ্ছে ধনু লগ্ন আর হলো কন্যা রাশি। ঠিক আছে, আপনি কি নিয়ে জানতে চাইছেন বলুন। আমার খুব ঝামেলা চলছে আর কি, মানে বাবার আর ওর মধ্যে, আমি সেটা জানতে চাচ্ছি যে কি হবে। বাবা মারাই গেছে, মাও মারা গেছে, খুব অশান্তি হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন আপনার সঙ্গে আপনার দাদার প্রবলেম নাকি অন্য কিছু? না না, বাবা মায়ের সাথে প্রবলেম ছিল, এখন বাবা মায়ের সাথে প্রবলেম হওয়ার পর ঝামেলাতে এসে পড়েছে এখন আমাদের উপরে, আর কি হবে। দেখুন, আপনি যে কোয়েশ্চেনটা করছেন এটা সত্যি 5 মিনিটে বলা পসিবল নয়, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এটার জন্য না একটা মানুষের পুরো চার্টটা আমার একটু ভালোভাবে দেখতে হবে। সর্বোপরি আপনাকে জানতে হবে যে মানুষটার কেন হচ্ছে, প্রবলেমটা কি কারণে হচ্ছে। আমি আপনাকে বেসিক্যালি সবার আগে একটা রেমেডি দিচ্ছি, সেটা হচ্ছে আপনি সোমবার আছে কালকে, শ্রাবণের প্রত্যেকটি সোমবার চেষ্টা করুন পঞ্চফলের রস একসঙ্গে মানে আলাদা আলাদা করে বানিয়ে একটা কাচের নিন, বটল নিন বা একটা কিছু নিন, এমন কিছু এটাকে মুখটা আটকাতে পারবেন, দিয়ে ওটাকে ভালোভাবে মেলান। আপনার দাদার নামটা একটা চিরকুটে লিখে লাল রঙের কালি দিয়ে ওটার ভিতর দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে বাবার মাথায় ঢালুন এবং বাবাকে বলুন, বাবা যেভাবে পঞ্চরস মিলেমিশে আছে, আমি আমার দাদা আমার পুরো পরিবার যেন তোমার পায়ে সেইভাবেই সুন্দরভাবে মিলেমিশে থাকতে পারি। কেমন? এটা সবার আগে করুন ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে আপনি জানতে চাইছেন যে এক্ষেত্রে আপনি বলতে চাইছেন ভাই বোনের রিলেশন, তাহলে অবশ্যই আমি দেখবো তৃতীয় যে আছে সেই কিন্তু নির্চস্ত হয়ে পঞ্চমে বসে রয়েছে। ফলে যেটা হচ্ছে না, আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড ব্যক্তির একটা ইন্টারফেয়ারনেস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, অন্য কারোর জন্য কিন্তু আপনাদের সম্পর্কটা খারাপ হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, মানে এত দূর চলে গেছে কোর্ট কাছারি অবধি, মানে কেসটা কি হবে। দেখুন, কেসটা কি হবে কি হতে পারে এটার জন্য আমার একটু সময় লাগবে, কারণ একটা চার্ট মিনিমাম আমাকে কমপ্লিট করতে ধরে রাখুন আমাকে 45 মিনিট দিতে হবে। কারণ আপনাকে যদি একটা মানুষকে নিয়ে জানতে হয় দিদি শুধুমাত্র কি হবে, কেস কি হবে, একটা কেস হতে তো অনেকটা সময় লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু পারলে একটু চেম্বারে আসুন, চেম্বারে এসে ডাইরেক্ট কথা বলুন। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। চাইলে আপনি এই অনুষ্ঠানের পরও কিন্তু কথা বলতে পারেন এবং পৌঁছে যেতেই পারেন চেম্বারে। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার দিন বারাসাত, এছাড়াও হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, প্রত্যেকটা জায়গায় রয়েছে চেম্বার। যেটা করবেন আশা রাখি অতি অবশ্যই ফোন করবেন 9038407111 এবং 9674730374, এই নাম্বারটি রইল আপনাদের জন্য। এবং সমস্যা যতই গভীর হোক না কেন তার জন্য একটু সময় দিতে হয়। এই 25 মিনিটের অনুষ্ঠানে এতটা সম্ভব হয়ে উঠবে না বলাটা, তার জন্য রয়েছে চেম্বার। যদি মনে হয় চেম্বারে পৌঁছতে অসুবিধা হচ্ছে তাহলে অনলাইন পরিষেবা নিতেই পারেন। কিন্তু যেটাই হোক, সমস্যা জেনে কোনো লাভ নেই, আসতে হবে সমাধানের রাস্তায়। কারণ একটা সময় পর সমস্যাগুলো আরো জটিল হয়ে যায়। এই যে লাস্টে যে দিদির সাথে আমরা কথা বললাম, উনি কিন্তু বেশ সমস্যাতেই রয়েছেন, ভীষণ রকম জটিল। এবং ওনার দাদার চারটা আমি দেখলাম, দ্বাদশ মঙ্গল রয়েছে, মাঙ্গলিক, এবং অনেক রকমের সমস্যা রয়েছে যেগুলো হয়তো আপনিও ডিসকাস করতে পারবেন না এবং এত অল্প সময় এখানে সম্ভব নয়, বলা পসিবল নয়। কারণ আমি বলতেই পারি আমার যেখানে আপনি নামটাই প্রকাশ করতে চাইলেন না, সেখানে দাঁড়িয়ে সমস্যা বলাটা তার মানে বুঝতেই পারছেন চোখে পড়লেও সেটা সমস্যা বলা যাবে না। তো আপনাকে কি করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আপনাকে সমাধানের রাস্তায় হাঁটতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের তো মনে হয় যে ভালো থাকবো, তো ভালো থাকার জন্য কি করতে হবে, অতি অবশ্যই শ্রাবণ মাসকে কাজে লাগাতে হবে এবং একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।